রাধে রাধে। এই রাধারানীর চ্যানেলে তোমাদেরকে অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন রইল। প্রথমেই বলতে চাইবো যে আমরা এই ভিডিওটা প্রথম ছাড়ছি। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। এই ভিডিওটা পাপমোচনী একাদশীর দিনই শুরু করছি আমরা। দেখতে পাচ্ছ পাপমোচনী একাদশীর দিন আমরা কি করি সেটা তোমাদের কাছে শেয়ার করব। আগে ফার্স্ট টাইম আমার গোপুর জামাগুলোকে ভালো করে খুলে নিলাম। নেওয়ার পর তারপরে গোপুকে স্নানের জন্য একটা পাত্রে বসিয়ে নিলাম। ভালো করে স্নান করে দিয়ে ভালো করে শুদ্ধ করে নিলাম তার শরীরটাকে। নেওয়ার পরে আমি ঘি দিয়ে দেব তার মস্তকে। দেওয়ার পরে দেখতে পাচ্ছ দিয়ে দিলাম ঘিটাকে। দেওয়ার পরে ভালো করে ঘষে নেব, ভালো করে হাত দিয়ে আমি ঘষে নেব। দেখতে পাচ্ছ হাত দিয়ে ঘষে নিচ্ছি। ঘষে নেওয়ার পরে আমি তারপরে আরও একবার জল দিয়ে ভালো করে নেব। নেওয়ার পরে গামছা যেটা আছে আমরা গামছা দিয়ে তার মাথা তার শরীরটাকে ভালো করে মুছে নেব, কারণ সর্দি লেগে যেতে পারে। আমাদের লাড্ডু গোপাল মানে ছোট বাচ্চার মতোই, তাই ভালো করে মুছে নিয়ে জামাটাকে পরিয়ে দিলাম। দেখো কত সুন্দর লাগছে। এটা পুরনো জামা, নতুন জামা নেওয়া হয়নি, তো পুরনো জামাটা পরেই ভালো লাগছে, কিন্তু নিতে হবে। দেখতে পাচ্ছ এবার মা যে ফুলের মালাটা গেঁথে দিয়েছে সেই ফুলের মালাটা আমি রাধারানীকে পরিয়ে দিলাম। মা বলছে আমাকেও দে, আমি পরিয়ে দিচ্ছি গোপুকে। আমি বলছি ঠিক আছে মা, দাও। তারপরে দেখো আমার মা কত সুন্দর করে আমার গোপু সোনাকে পরিয়ে দিচ্ছে, আর আমার গোপু সোনাও কত সুন্দর করে পরে নিচ্ছে। আর দেখো গোপু সোনার মুখের হাসিটা। তারপরে মালাগুলো পরিয়ে দেওয়ার পর আসনটাকে ফুল দিয়ে সাজিয়ে তারপর দেখতে পাচ্ছ রেডি করানোটা কেমন লেগেছে। ভালো লাগলে লাইক করে দিও। দেখতে পাচ্ছ রেডি করার পর আমরা আসমনে তুলসীর পাত এবং ফুল দিয়ে ভালো করে এক সাইডে রেখে দেব। দেওয়ার পরে আমরা চন্দন নেব। ওই আসমনের জলটাই আমরা চন্দনে দেওয়ার পরে ঘষে নিয়ে তারপরে ওই চন্দনটাই আমরা তাদের কপালে দেব এবং তার চরণে দেব। তুলসী পাত দিয়ে চরণে দিয়ে দেব। বলবো একটা মন্ত্র আছে যে হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে বলে দিয়ে দিবে। দেওয়ার পরে আমরা এখন ছোট্ট গোপু সোনাকেও দিয়ে দিচ্ছি। দেখো কত সুন্দর করে তার চরণ দুটো আমার এত ভালো লাগে বলার মতো না। দেখতে পাচ্ছ তুলসীর পাত দিয়ে আরও সুন্দর লাগছে। দেখো এখন আমরা ফুলের মালা পরিয়ে তাকে ভোগ নিবেদন করেছি। ভোগ নিবেদন মা করবে, হয়নি এখনও, ভোগ নিবেদন করছে। দেখো আমার মা ভোগ নিবেদন করে তারপরে আমরা আরতি করব। আমাদের ধূপ নেই, তবে ধূপকাঠি, প্রদীপ এবং ঘণ্টা আর আরতি করছি এসব দিয়েই। দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে। জানি না তোমাদের কেমন লাগছে। আমাদের তো অনেক ভালো লেগেছে এই একাদশীটা করে, এবং তাদের সাজগোজ দেখে আমি একদম ফিদা হয়ে গেছি। সত্যি এত সুন্দর লাগছে। তাদের মুখের হাসিটা দেখে বোঝা যায় যে আমার গোপীনাথকেও অনেক সুন্দর লেগেছে আমাদের সেবা, এবং তাদেরকে রেডি করে দিয়েছি সুন্দর করে, তাকে ভালো লেগেছে। তো দেখতে পাচ্ছ আমাদের পুজো এখানেই শেষ। আরতি করে দেখো লুকটা একবার কত সুন্দর লাগছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। বাই বাই। রাধে রাধে। ভালো থেকো।